বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ঝুমু লাইফস্টাইল ব্লগ থেকে চলে এসেছি একদম সরাসরি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2024-এ, যা এবারই বাংলাদেশে প্রথমবারের মতন হচ্ছে এবং মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস খুবই কম মূল্যে। আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। মেলাতে প্রবেশের জন্য টিকিট লাগবে। জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। মেলাটা হচ্ছে আগারগাঁও চিনমতি সম্মেলন কেন্দ্রে। এটা আমরা সবাই কম বেশি চিনে থাকি। আর মেলাটি হচ্ছে 17 দিন ধরে শুরু হয়েছে 7 নভেম্বর 2024 থেকে, আর মেলাটি চলবে 23 নভেম্বর 2024 পর্যন্ত। মেলাতে ঢোকার জন্য কয়েকটি গেট রয়েছে, এন্ট্রান্স যেটা রয়েছে, এবং আপনি পিছন দিয়েও 2-3টা গেট রয়েছে, আপনি সেখান থেকেও ঢুকতে পারবেন। আমরা পেছনে আরও 2-3টা গেট আছে, আমরা সেই সাইডে চলে এসেছিলাম। আমরা দেখছিলাম এখানে কি কি পাওয়া যায়, কোন দিক থেকে ঢুকলে আসলে বেশি দেখতে সুবিধা হবে। তো এই তো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি। একদম বাম সাইডে ছিল সব খাবারের দোকান। এখানে অনেক ধরনের খাবারই ছিল, বোবার বিরিয়ানি থেকে শুরু করে নানা রকম পিঠা, অনেক কিছুই এখানে ছিল। মেলা ঘুরতে ঘুরতে যদি টায়ার্ড হয়ে যান বা ক্ষুধা পেয়ে যায়, সেই ক্ষেত্রে খাওয়ার দোকানগুলোতে এসে হালকা কিছু খেয়েও নিতে পারবেন। এখানে পাকিস্তানি স্টল ছিল। পাকিস্তানি স্টলে তো নানা রকম জিনিস পাওয়া যায়, আমরা জানি। এখানে যে চুমকির কাজ করা অনেক ধরনের ব্যাগ ছিল, টেবিল রানার ছিল, অনেক ভ্যারাইটিস ছিল, সোফার কুশন কভার ছিল, বেড কভার ছিল, শাল ছিল, মানে অনেক কিছু। এই যে এই টেবিল ম্যাট রানারগুলো, এগুলোর দাম ছিল 3000 টাকা থেকে 3200 টাকা, এগুলো সেট ছিল। আমি এখানে কিছু টেবিল রানার দেখতে এসেছিলাম। তো রানারগুলা কিছু ভেলভেটের ছিল, কিছু পুঁথি চুমকি বসানোও ছিল। তো আমি সেটাই দেখছিলাম যে কোনটা আমার টেবিলের জন্য স্যুট করে এবং দামের সাথে আমার মিলে যায়। How much? 4,200. 4,000. হ্যাঁ, এই টেবিল রানার সেটগুলো দেখতে যতটাই সুন্দর ছিল, ঠিক ততটাই এক্সপেন্সিভও ছিল। দরকার নাই। বাদ দাও। এটা তো বড় করে হবে। এটা 4,000 টাকা। এখানে কিছু কিছু রানার ছিল সিঙ্গেল, যেগুলো 1200 বা 1500-এর মধ্যে ছিল। কিছু ব্যাগ ছিল 1000 টাকা 1200 টাকা এর মধ্যেই প্রাইস বলছিল, যদিও আমি কিনবো না দেখে সেভাবে বার্গেনিং করিনি। আর এই যে লাল ব্যাগটা দেখুন কি সুন্দর। আর এগুলা কত সিঙ্গেল? সেট। এই দোকানে পাওয়া যাচ্ছিল কাশ্মীরি কাজের অনেক ধরনের শল, কামিজের কাপড়, খুব সুন্দর সুন্দর কামিজের কাপড়গুলো। वो ग्रीन कलर का शॉल का प्राइस 3,200. फिक्स प्राइस? Fixed price পড়বে 2,900 টাকা। শলটির দাম চেয়েছিল 3200 টাকা। আমি জিজ্ঞেস করলাম এটা কি ফিক্সড প্রাইস কিনা, নিলে হয়তো বা কিছু কনসেশন করে দিত। আমি নিব না সেভাবে, তাই আর দাম করিনি। কিন্তু এখানে আমার এই কামিজটা খুব পছন্দ হয়েছিল, আমি নেওয়ার ট্রাই করছিলাম, জিজ্ঞেস করছিলাম, কিন্তু এটা ছিল সিঙ্গেল পিস। তো আমার হাজব্যান্ড বেশ জোরাজোরি করছিল, নিয়ে নাও নিয়ে নাও, খুব সুন্দর। তো সেটাই চিন্তা করছিলাম নেব কি না। এটা সিঙ্গেল পিস কামিজ ছিল। সিঙ্গেল পিসের দাম ছিল 3000 কি 3200 টাকা ছিল এর মধ্যেই। তো নিলে একটু কমাতো, কিন্তু আমার লংটা মানে লেন্থটা একটু মনে হচ্ছিল কম আমার জন্য, তাই এটা একটু কিউতে রেখে দিয়েছিলাম যে আর একটু দেখি ঘুরে ফিরে যাওয়ার সময় যদি আর কিছু খুঁজে না পাই সেক্ষেত্রে এটা আমি নিয়ে নেব। এটাও সুন্দর। না ওগুলো তো একদম মানে ওদের কাশ্মীরি। ওই কামিজেরই এই কামিজ।
এখানে ছিল এই যে স্টেনলেস স্টিলের অনেক ধরনের বাটি চামচ যেগুলো পাওয়া যায়। তো থালা, হাঁড়ি পাতিল, ছোট দুধ জাল দেওয়ার পাতিল, অনেক কিছুই ছিল। এক সাইডে ছিল প্লাস্টিকের বোতল, অনেক কিছুর বক্সের দোকান। আর এই যে এখানে এই যে এই পাতিলটা, এটা আমি কিনেছি, কিন্তু পাতিলটা দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল, কারণ বাসায় দুধ জাল দেওয়া যাবে। আমার যে পাতিলটা আছে বাসায় ওটা একটু ছোট হয়, কিন্তু আরও বড় আছে, কিন্তু এই পাতিলটা দেখে আমার আর মানে লোভ সামলাতে পারলাম না, আমি নিয়ে নিয়েছি। আর এই যে এই কাচের প্লেটগুলো, এগুলো খুব সুন্দর লেগেছিল, কিন্তু এগুলোর দাম একটু বেশিই বলছিল। এখানে কিছু ছিল 100 টাকা করে, কিছু 150 টাকা, কিছু 250 টাকা করে। তো মোটামুটি কিছু রিজনেবল ছিল, আবার প্লেটগুলো একটু আমার কাছে হাই প্রাইসই মনে হচ্ছিল। মকআপগুলো খুব সুন্দর ছিল এবং মাত্র 100 টাকা ছিল। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ওই যে বার্মিজ আচার, চকলেট, তেঁতুল, বাদাম, নানা রকম। আর এগুলো হচ্ছে সেই ঐতিহ্যবাহী পাকিস্তানি, ইন্ডিয়ান ওই যে পায়ের জুতিগুলো, নাগরা জুতো, অনেক ধরনের জুতো। এটা হচ্ছে স্লাইসারের দোকান। এই কাটারগুলোর সাথে, স্লাইসারগুলোর সাথে আমরা কিন্তু প্রতিবারই পরিচিত হয়ে থাকি। প্রতি বাণিজ্য মেলাতেই দেখা যায় এই ধরনের ওনারা আইটেমগুলো নিয়ে আসে। আর এই স্লাইসারগুলো দিয়ে ওনারা এত সুন্দর ডিজাইন করে সবজিগুলো কাটে, আমরা কিন্তু বাসায় নিয়ে আসলে এত সুন্দর করে কাটতে পারি না। এই জন্য উনি আমাকে চেক করে দিচ্ছিল যে দেখুন খুব সহজেই কাটা যায়, কিন্তু ওই যে ন্যাড়া একবারই বেলতলায় যায়। একবার নিয়েছিলাম, বারবার তো আর আমি নেব না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং যতক্ষণ দাঁড়িয়ে থাকি একটু বোর ফিল হই না। এখানে পেয়ে যাবেন বাচ্চাদের সাইজের জামা থেকে শুরু করে বড়দের সব ধরনেরই জিনিসপত্র, জামা কাপড়। আর এই যে কোল বালিশগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, আমার হাজব্যান্ড বলছিল নিয়ে নাও। তো প্রাইস জিজ্ঞেস করলাম, প্রাইসগুলো বলল 1200 বা 1250 এইরকম। আর এখানে অনেক ধরনের ওই যে মেয়েদের গয়না, জুয়েলারি যত কিছু আছে, চুড়ি, কানের দুল, আংটি, অনেক ধরনের আছে। আমি চুড়িটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু এটি আমার হাতের সাইজের নেই। আর কাচের এই যে রেশমি চুড়িগুলো দেখলে একদম মন ভরে যায়, তাই না? মানে মনে হয় সব চুড়ি কিনে ফেলি। আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে, আর অসম্ভব ভিড় ছিল, কারণ এত মানুষ, বাণিজ্য মেলা বলে কথা, মানে মানুষ উপচে পড়া ভিড় ছিল। একজনের ঘাড়ে মাথা দিয়ে আর একজন জিনিস দেখছিল, ঠিক করে দেখাও যাচ্ছিল না, অনেক ভিড় ছিল। সবাই কেনাকাটা করে ফেলছে। আপনি যদি এখনো না গিয়ে, একবার গিয়ে ঘুরে আসুন। এখানে পাওয়া যাচ্ছিল ওই যে গোল্ডেন কালারের চামচগুলো, মোটামুটি রিজনেবলই ছিল, 130 টাকা করে, যেগুলো আমি মৌচাকে বা অন্য জায়গায় ওরা দাম বলে 150 টাকা। তো এখানে প্রাইস রাখছিল 130 টাকা করে। তো আমি দুটো চামচ নিয়েছি, একটি গিফট দিব আর একটি আমার জন্য। এখানে অনেক ধরনের মেলামাইনের প্লেট, ট্রে এসেছিল, খুবই সুন্দর এবং প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল, একদম যে খুব বেশি ছিল তেমনটা নয়, কিন্তু খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ছিল। এখানে সবই পাওয়া যাচ্ছিল, বেকিং আইটেম থেকে শুরু করে চামচ, খুন্তি, হাঁড়ি পাতিল, ছাঁকনি, এই থালাবাটি, হাঁড়ি পাতিল মাজার মাজনি, সব কিছু পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে লেদারের দোকান, সমস্ত লেদারের প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে কামিজের কাপড়ের দোকান। আবার সেই জুয়েলারি দোকানগুলো অনেক ছিল।
আজকে সত্যিই অনেক ভিড় ছিল, আর দিন যত যাচ্ছে ভিড় তত বাড়ছে। মেলামাইনের এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিল, তাই আমি দাম করছিলাম। এগুলো কত করে? আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন। দূর থেকে এটা শাল। আর এই যে দূর থেকে এটা আমি ভেবেছিলাম কোনো ওড়না হবে, তো দেখলাম এটা ওড়না না, কোনো একটা কামিজের কাপড় হবে বোধহয়। খুব সুন্দর ছিল, তাই না? মেলাটা ছোটোর মধ্যে হলেও খুব ভালো লেগেছে, কারণ অল্প পরিসরে মনে হয় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আমাদের যে নর্মাল যে অন্য সময় বাণিজ্য মেলা হয় তার থেকে এটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখানে আপনি জুতোর দোকান পাবেন অনেকগুলো, পাকিস্তানি ইন্ডিয়ান জুতো, প্রচুর জুতা পাবেন। একটু দাম করতে হবে, করেই পেতে পারবেন। এখানে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যও ছিল, আবার তাওয়া, ফ্রাই প্যান, হাঁড়ি পাতিল এগুলোর দোকানও ছিল নন স্টিকের। এগুলো আর এটা ছিল ক্লিপ কাটা এগুলোর দোকান। এখানে কানের দুলগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, ফ্যাশনেবল। আমি এখান থেকে দুটো কানের দুল কিন্তু নিয়েছি। না একটু পছন্দ হয়েছে নাকি? প্লেট প্লেট কাছে থাক, ওনার দাম হয়ে যায়। এখানে পাওয়া যাচ্ছিল রুটি মেকার, অনেক সাইজের পাওয়া যাচ্ছিল, একটু দাম করে কিনে নিতে হবে। আর এই যে কানের দুলের তো অভাব নেই, এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে। এগুলো আমার এই রংটা খুব পছন্দ হয়েছিল, আমি এখান থেকেও বেশ কিছু কানের দুল নিজের জন্য কিনেছি। আর ওই যে এইখান থেকে এগুলো জানি বের এগুলো 200 টাকা করে। আর এই সিরিয়ালে যেগুলো দেখতেছেন এগুলো 100 টাকা করে। দেখেন অনেকগুলো কালেকশন ছিল আমরা ডিসকাউন্টে। না আর এই যে আবার সেই সিরামিকের দোকান, কাপ, পিরিচ, মগ কাপ, প্লেট, এখান থেকেও আমি বেশ কিছু কিনেছি। মানে খুব সুন্দর লাগে আসলে এই যে সিরামিকের প্রোডাক্টগুলো দেখলে। আর যেহেতু মোটামুটি রিজনেবল প্রাইস, তো সবসময় এগুলো কেনা হয়ে ওঠে না, আসলে কোনো একটা সুযোগে বা হুজুগেই কেনা হয়ে যায়। তো খুব ভালো লেগেছে, তো আমিও বেশ কিছু কিনে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন, আর মেলা পারলে সবাই গিয়ে একবার করে ঘুরে আসবেন। ধন্যবাদ।